আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ঢাকার ভিতর যদি থেকে পড়াশোনা করতে ইচ্ছা হয় এবং এমন একটা পরিবেশে পড়তে চান যেখানে আপনাকে কেউ কোনো ধরনের এক্সট্রা পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আপনাকে ইনভলভ করবে না, তাহলে আপনার জন্য আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি। অর্থাৎ বিউপিতে যদি আপনি পড়াশোনা করেন এবং আপনি চিন্তা করেন যে আমি 4 বছরের কোর্স 4 বছরে শেষ করে বেরোবো, সো গো ফর ইট, কজ বিউপিতে এইরকমই সুযোগ সুবিধা দেওয়া হয়। সো আজকে আমরা বিউপি 2025-26 শিক্ষাবর্ষের FSSS যে ইউনিটটা রয়েছে, আমরা এই ইউনিটের কথাবার্তা বলতে যাচ্ছি, অর্থাৎ সিকিউরিটি ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ FSSS। এই ইউনিটের ওভারঅল কী ধরনের কী রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং গত বছরের যে সার্কুলারটা ছিল আমরা সেটা অ্যানালাইসিস করতে যাচ্ছি। সো এইরকম অ্যানালিসিস ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই এটা আপনার মাস্ট, অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো করে ওইখান থেকে একটা নোটিফিকেশন অন করে দিন। আর এইরকম আপডেট পাইতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন। সো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো আমরা যারা আসলে বিউপিতে পড়াশোনা করতে চাই, বিউপিতে পড়ার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই সব কিছু ইংলিশ ভার্সনে জানতে হবে এবং পরীক্ষাগুলো ইংলিশ ভার্সনে দিতে হবে। তো চলেন কী কী সাবজেক্ট আছে আমরা যদি সেটাকে দেখি। প্রথমত আছে BSS ইন অনার্স ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ আইআর, যেটা আইআর সাবজেক্টটা কিন্তু খুবই একটা ভ্যালুয়েবল সাবজেক্ট। আপনি হয়তো আইআর নাম খুব কম শুনছেন। আন্তর্জাতিক সম্পর্কটা আপনার দেশে হয়তো বা সেভাবে গুরুত্ব না দিয়ে দেখা হলেও বাইরের দেশে কিন্তু এটার বিশাল চাহিদা আছে। সো আইআর সাবজেক্টটা আপনি দেখতে পারেন। এরপর আছে LLB, অর্থাৎ সোনার হরিণ যেটাকে বলে। আপনারা যেটার জন্য একবার এক কথায় এই যে সাবজেক্টটা পড়তে আপনারা খুবই আগ্রহী থাকেন, সো LLBটা কিন্তু এই ফ্যাকাল্টিতে আছে। অ্যান্ড মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অর্থাৎ বর্তমানে একটা প্যাশনের সাবজেক্ট। বলা যেতে পারে যে আমি যদি এই যে বিষয়ে পড়াশোনা করতেছি, যদি এইটা না করতাম আমি অবশ্যই ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে পড়াশোনা করতাম। কজ এই সাবজেক্টটা আমার কাছে এত ভালো লাগে, কজ আপনি ডে টু ডে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, নিজের পরিধিকে আপনি পুশ করতে পারবেন। এটা এমন একটা সাবজেক্ট আপনাকে ডে টু ডে আপনাকে চ্যালেঞ্জ দিবে, যা কালকে যেটা করছো কালকের ওইটাও তোমার হয়তো তোমার পাস্ট ছিল, বাট হয় না ইউ আর গোয়িং টু ইউর ফিউচার, গো ফর ইট, অর্থাৎ তোমাকে এইটার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই প্রফেশনটা এমনই। অ্যান্ড আরেকটা আছে BSS ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স রাইটস স্টাডিজ, অর্থাৎ বর্তমানে দেশ বিশ্বে যেই পরিমাণ যুদ্ধ যদি হচ্ছে, সো আপনি এই বিষয়ে পড়লে আপনি ছোটোখাটো একটা নোবেল পাইতে পারেন আমার মনে হয়। যা তো চলেন আসলে দেখি এবার এইখানে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন এই ইউনিটে পড়ার জন্য, তাই তো? সো আমরা একদম A to Z দিয়ে শুরু করব। আমরা জাস্ট দেখব যে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং কোথায় কোথায় আসলে কী কী দরকার আছে, তাহলে আমরা দেখি আসলে, তাই না? প্রথমত হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আ ক্যান্ডিডেট মাস্ট পাস SSC অর ইকুইভ্যালেন্ট আর HSC ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি ডিসিপ্লিনারি গ্রুপ, অর্থাৎ আপনি যেই গ্রুপ থেকে পড়েন না কেন, সেটা সায়েন্স, আর্টস আর কমার্স যেটাই হোক না কেন, আপনি এই ফ্যাকাল্টিতে এক্সাম দিতে পারবেন এবং আপনি এই ফ্যাকাল্টিতে পড়তেও পারবেন। সো ক্যান্ডিডেটস ফ্রম দ্য সায়েন্স গ্রুপ মাস্ট অবটেইন টোটাল GPA 8.5 ইন দ্য SSC অর ইকুইভ্যালেন্ট আর HSC ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যারা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি আর গ্রুপ থেকে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে দুইটা, অর্থাৎ SSCতে 5 পয়েন্ট, HSCতে 5 পয়েন্ট, আমরা জানি তো। সো এই 5 এবং এই 5 দুইটা মিলে হয় 10। সো আউট অফ 10 আপনাকে মাত্র 8.5 পেতে হবে। মাত্র বললাম কেন কি, কারণ যারা এই লেভেলের এক্সামগুলো দিতে আসেন, আমি মনে করি যে আপনাদের ভিতর সেই রকম গাইডস আছে, আপনারা এক্সামগুলো ক্র্যাক করতে পারবেন এবং সেই রকম আপনারা ক্রাইটেরিয়া নিয়েই আসেন। সো 8.5 ইজ নর্মাল। সো যদি দেখি যে এরপর হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম দ্য বিজনেস স্টাডিজ গ্রুপ, অর্থাৎ যারা বাণিজ্য ইউনিট থেকে পরীক্ষা দিবেন, তাদের টোটাল GPA হতে হবে হচ্ছে 8.00, অর্থাৎ SSC অ্যান্ড HSC দুইটা কম্বাইন করে আপনার জাস্ট 8 হলেই হয়ে যাচ্ছে। আর হু আর গোয়িং টু অ্যাটেন্ড দিস এক্সাম ফ্রম দ্য হিউম্যানিটিস গ্রুপ, সো হি must obtain a total GPA of 8.00, at least 8.00 তাকে পেতে হবে। দ্যাটস মিন বিজনেস স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপের জন্য সেম, কজ এখানে বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন আইআর আছে, ল আছে। LLB মিনস হচ্ছে ল, আপনার যেটাকে আইন বলেন, এবং যেটা আছে এটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যে তাদের বরাবর যে রিসার্চ আছে 5টা সাবজেক্টে এবং 2টা সাবজেক্ট মিলে তাদের 626.5 এবং তাদের মার্কিং বেস দেওয়া আছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেওয়া আছে। সো এখন হচ্ছে যে যারা এইগুলো দিবে তাদের ক্ষেত্রে কী এক্সামিনেশন ফেস করতে হবে। সো ক্যান্ডিডেটস উইল হ্যাভ সিট ফর এ রিটেন এক্সাম, ইটস MCQ এক্সাম। দ্য মার্কস ডিস্ট্রিবিউশন ইজ ফলো: ইংলিশ 40 মার্কস, জেনারেল নলেজ 40 মার্কস অ্যান্ড বাংলা 20 মার্কস। অর্থাৎ যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটা ইউনিটের স্টুডেন্টের জন্য আপনার ইংলিশের দিতে হবে 40 মার্কের অ্যান্সার, জেনারেল নলেজ
এইটা হচ্ছে ক্যাচ। এখানে ইংলিশ জিকে হবে, অর্থাৎ জিকে হবে আপনি ইংলিশ। আপনি যদি আমার চ্যানেলে দেখেন আমরা কিন্তু কয়েকটা ইংলিশ জিকেরও ক্লাস দিয়েছি। সো ইংলিশ জিকে ক্লাসটা হবে এখানে, এবং ইংলিশ জিকে ক্লাসটা যে আহামরি অক্সফোর্ড লেভেল ইংলিশ হবে ওই রকম না, জাস্ট বেসিক ইংলিশ। আপনি যা পড়তেছেন ওইটাকে জাস্ট ইংলিশে কনভার্সন করে পড়বেন, এনাফ। বা আপনি যদি এইটুকু মাথায় রেখে পড়েন যে এটার ইংলিশ ভার্সনটা কী হতে পারে তাহলে হবে। আরেকটা হচ্ছে বাংলা হচ্ছে আপনার 20 মার্কস। সো এই 100 মার্কসের এক্সাম হবেন। দেয়ার আর নো ভাইবা ইন দিস ফ্যাকাল্টি অর এনি আদার ফ্যাকাল্টি। বিউপি একটা টাইমে ভাইবা নিত, সো এখন আর নেয় না। এখন কথা হচ্ছে যারা আসলে এই ইউনিটের পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যেইটা টিপস, প্রথমত হচ্ছে এইটা খুবই একটা বেস্ট ইউনিট। অর্থাৎ আপনারা যারা FASS অ্যান্ড FT+, এখন মার্ক কিন্তু একই, বাট একটা ক্যাচ হচ্ছে এইটা আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বলি, সেইটা হচ্ছে আপনার FT+-এ প্রশ্নের অপশন থেকে 5টা। অর্থাৎ আমার বিকালবেলা ছিল FT+-এর এক্সাম। আমি যখন এক্সাম হলে বসলাম মাইন্ডসেট ছিল কি যে 4টা MCQ অপশন আসবে, হুট করে দেখি 5টা অপশন। দ্যাটস মিন আমার কারেক্ট অ্যান্সারের যে রেশিওটা ছিল 1:5। সো এই জিনিসটার ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে তাহলে তো আমি FASS এর প্রিপারেশন নিলেই আমি FT+ ক্র্যাক করতে পারবো, বাট এইটা হচ্ছে যে রিয়েল লাইফ এক্সামগুলো দিনাই বা দিয়েছে সেই আপনাকে বলতে পারবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, অপশান কিন্তু 5টা চলে আসে MCQতে, এবং ওইটা একদম আপনার মাথায় ঠাড়া পড়বে ওই পরীক্ষার হলে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি এই ফ্যাকাল্টির ফুল প্রিপারেশন নেন, আশা করি ভালো কিছুই হবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবং আমরা ওভারঅল যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে জার্নিটা দিচ্ছি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং অ্যাজ এ যদি স্টুডেন্ট আপনাদের বলবো যে আপনারা যদি বিউপিতে পড়তে চান আপনারা ওইখানে পড়তে পারেন, এখানে সেই সম্পূর্ণ সুযোগ আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।